আজকের আয়োজন পুরোই বাঙালি, মানে ১৬ আনাই বাঙালি। মাছে ভাতে বাঙালি সেটা ঠিক আছে, কিন্তু আমাদের বাঙালিদের যদি আলু ভর্তা আর ডাল দেওয়া হয়, এর চেয়ে মজার জিনিস আর প্রিয় খাবার কারো হতেই পারে না। ঠিক বলছি না? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবাই সাথেই থাকবেন। আজ খুবই সিম্পল বাট খুবই টেস্টি আয়োজন। আমার হাজব্যান্ড বলে দিয়েছে সকালে যে আজকে মাছ মাংস কোনো কিছু রান্না করব না, জাস্ট আলু ভর্তা আর ডাল করবা। তবে হ্যাঁ, ডালটা একটু ঘন করে রান্না করবা। তো সে রাজামশাই বলেছে, সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো ভাবলাম যে শুধু এই দুইটা খাবারই করব, আরেকটা জিনিস করি। আর সেটা হচ্ছে, আজকে কিন্তু আমি বাঁশপাতারি মাছটাকে একটু অন্যরকম করে চচ্চড়ি করেছি। সবসময় তো হাতে মেখে করি, আজকে মশলাটা কষিয়ে তারপরে করলাম। একটা পটল দিয়েছি, মানে মাছের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আর প্রথমে কিন্তু ভাত এক পাশে, আর ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে কাটাকুটি করতে করতে, ডালটাও হয়ে গেছে। ডালটা হয়ে গেছে বলতে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমি সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর পানি দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, লবণ। আর এই মাছটাকে আমি বললাম না, বাঁশপাতারি মাছটাকে আমি একটু মশলা কষিয়ে রান্না করতেছি। এখানে মশলা কষানোর পরে মাছ আর এই যে পটলটা দিয়ে দিয়েছি। একেবারে ঝোলটা শুকনো শুকনো যখন তেলটা উপরে চলে আসবে তখনই আমি নামিয়ে নেব। আর ডালটা হয়ে গেছে, এখন একটু বাগার দেওয়ার জন্য একটু শুকনো মরিচ, রসুন আর কাঁচা পেঁয়াজ, এই তিনটা জিনিস দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে আমি ডালটা ঢেলে দেবো। আর চচ্চড়িটা যে হয়ে গেছে বললাম না, যখন তেলটা উপরে চলে আসবে ধনিয়া পাতা দিয়ে এটা আমি সাইডে রেখে দেবো, ফ্রাই প্যানেই থাকবে। আর এখানে একটু গোটা জিরেও আমি ব্যবহার করেছি। দেখেন, এবার আমি ডালটা ঢেলে দিলাম। সে যেভাবে বলেছে, আমি তো জানি সে কী খেতে পছন্দ করে, সেই অনুযায়ী ডালটা ঘন করে লাস্টে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভর্তার জন্য তো অবশ্যই একটু শুকনো মরিচ লাগবে। দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, এরপর কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে নিলাম। তো মশাইকে আমি সকালবেলা কী দেবো, রাজামশাইয়ের জন্য হাতে মেখে আজকে আমি খিচুড়ি রান্না করলাম। আমি জাস্ট মানে তেলে বাগার দিইনি। এখানে আতপ চাল আর ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হলুদের গুঁড়ো, লবণ, একটু গোটা জিরে, গরম মশলা, তেল দিয়ে হাতে মেখে পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করব আর পটল ভাজি করব। তো প্রথমে কিন্তু আমি পটলটা ভাজি করে নিয়েছি। খিচুড়ির সময় আমি সবসময় খিচুড়ি পুলো আমি পানিটা মেপে দেওয়ার চেষ্টা করি, তাতে হয় কি, সেটা পরিমাণটা ছোটো হোক বা বড় হোক, তো ঝরঝরে হয়। খিচুড়িটা পায়ে গায়ে গায়ে পানি লেগে গেছে, এখন কিন্তু চুলার উপরে রেখে দিয়েছি, ওটার কাজ শেষ। লাস্টে যে ভর্তাটা করে নিচ্ছি, প্রথমে কিন্তু রসুন মানে সরি শুকনো মরিচ আর পেঁয়াজটাকেই করে নেয়। এই ভর্তাটা কিন্তু খুব মজার, পেঁয়াজ আর কাঁচামরিচ, শুকনো মরিচ মানে আমার খুবই পছন্দের একটা ভর্তা। পরিমাণ তো সর্ষের তেল দিয়ে আলুটা মেখে নিলাম। এখন আলুটা পূরণ হয়ে গেছে, তো তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এত মজা হয়েছিল না আলু ভর্তার ডাল, সেই স্বাদ ছিল। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।